ক্যালসিয়ামের ঘাটতি হলে কিভাবে পূরণ করবেন? ক্যালসিয়ামের ঘাটতি হলে আপনার পূরণ করার আগে অবশ্যই আপনার জানতে হবে যে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে কিনা। আর যখন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকবে তখনই কিন্তু আপনার রগে রগে টান লাগবে এবং মাংসপেশিতে ব্যথা অনুভব হবে এবং খিঁচুনি হবে এবং দাঁত নরম হয়ে যাবে। দাঁতের মাড়িগুলা আপনার নরম থাকবে এবং আপনার চুলগুলা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং জয়েন্টে মাজায় হাঁটুতে কোমর ব্যথা কিন্তু বেড়েই যাবে এবং লাগাতার কিন্তু এই ব্যথাটা কিন্তু সবসময় লেগেই থাকবে এবং নখের ভঙ্গুরতা দেখা দিতে পারে। এই সকল সমস্যাটা কিন্তু বিশেষ করে ক্যালসিয়ামের অভাবের কারণে হতে পারে। আর বিশেষ করে এই ক্যালসিয়ামের ঘাটতিটা কাদের বেশি হয়ে থাকে? যারা খাদ্য তালিকায় কিন্তু ক্যালসিয়াম জাতীয় খাবার দাবার রাখেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যালসিয়ামের ঘাটতিটা হতে পারে। বছরে একবার হলেও কিছু পরিমাণ ক্যালসিয়াম অন্তত 15 দিন কিন্তু আপনার ক্যালসিয়ামটা খাওয়া উচিত। সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করতে সাহায্য করে। এছাড়াও খাদ্য তালিকায় অবশ্যই ক্যালসিয়ামের জাতীয় খাবার দাবার রাখার চেষ্টা করবেন। এছাড়াও যদি আপনার কিডনিতে সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে। ক্যালসিয়ামের ঘাটতিটা কিভাবে পূরণ করবেন? এটা কিন্তু কিছু খাবারের মাধ্যমে কিন্তু আপনি ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করতে পারেন। ব্যক্তি যদি প্রতিদিন 1 কাপ করে দুধ পান করে সেক্ষেত্রে কিন্তু তার ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পাশাপাশি সবসময় চেষ্টা করবেন মাছ, মাংস, ডিম, দুধ খাবার চেষ্টা করবেন এবং কিছু বাদাম খাওয়ার চেষ্টা করবেন এবং ভাত খাওয়ার সময় আপনার যে ছোট, ছোট মাছগুলো খাচ্ছেন সেই ছোট মাছের কাঁটাগুলা চিবিয়ে, চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু